আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা সতর্কতামূলক কথা বলবো। আজকে বিকালের ঠিক আগ দিয়ে আমার দুলা ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকারও বেশি টাকা একটা চক্র নিয়ে যায়। তো টাকাটা নিচ্ছে হচ্ছে তারা এরকম, যে আমার ভাইয়ের কাছে ভাঙতি টাকা চাইছিল। তো ভাঙতি টাকার কথা বলে তা সে একটা 500 টাকার নোট দেয় তাকে, আমার দুলাভাইকে। তো 500 টাকার নোটটা আমার দুলাভাই চেক করতেছে এটা জাল নাকি ভালো। তো এটা চেক করতে করতেই তারপরে আমার দুলাভাই আবার মানে একটু কাছে এনে দেখলো যে টাকাটা ঠিক আছে কিনা। তো তারপরে থেকেই আর কি আমার দুলাভাই মানে একটু মানে এফেক্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে তাকে নাকি বললো রিক্সায় উঠতে, বললো যে আপনি রিক্সায় উঠেন। আমার দুলাভাই ঠিক রিক্সায় উঠলো। রিক্সায় ওঠার পরে থেকে আমার দুলাভাই আর কিছু বলতে পারে না। তা আমার দুলাভাইয়ের কাছে যে ব্যাগটা ছিল, ব্যাগে 1 লাখ টাকার উপরে ছিল। তো তারা ওই টাকাগুলো নিয়ে, ব্যাগটা নিয়ে আমার দুলাভাইকে একটা জায়গায় রেখে তারা রেখে তারা চলে যায়। তারপরে তো দেখা যাচ্ছে যে আমার দুলাভাইকে মানে আমার দুলাভাইয়ের যে কলিগ ছিল, তো তাকে ফোন দেয়, ফোনে পায় না, যা হোক। তারপর অনেকক্ষণ পরে ফোন ধরলো, মানে আমার দুলাভাই যখন হালকা হালকা একটু সেন্স আসছে আর কি। হ্যাঁ, তারপরে তাকে ওখান থেকে নিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে। তো আসলে এখন বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ, ছিনতাই, রাহাজানি, মানে খুন সবকিছুই বেড়ে যাচ্ছে। মানে আমরা আসলে যে কিসের মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে রহম করুক, আল্লাহর কাছে সেই দোয়াই করি। কিছুদিন এই যে কতদিন আগে যে আমাদের ব্যবসায়ী এক ভাই মারা গিয়েছে, দেখেন তাকে কতটা নির্মমভাবে মারা হলো। তো নির্মমভাবে তাকে মারা হলো, আমরাই পাবলিকরা কিন্তু তাকে দেখতেছিলাম, তাকে মারতেছে আমরা দেখতেছি, অথচ আমরা কিন্তু কেউ সামনে আগায় গিয়ে তাদেরকে মানে সরাই দেয় নাই, বলে যে ভাই মাইরেন না, লোকটাকে আর মেরেন না। আমরা কিন্তু তাদের সামনে গিয়ে কিন্তু আমরা পারতাম চাইলে যে ভাই মেরেন না তাকে, অথবা আমরা পুলিশকে ডাকতে পারতাম। 999-এ আমরা যারা দেখছি তারা দ্রুত 999-এ ফোন দিয়ে একটা ফোর্স টিম আনতে পারতাম, বা আশেপাশে অনেক সময় ট্রাফিক পুলিশ থাকে, সার্জন থাকে, তাদেরকে নিয়ে আসতে পারতাম। এনে আমরা বলতে পারতাম যে আপনারা আর মেরেন না। তো আরো একটা ঘটনা দেখি যে একজনকে কুপাচ্ছে, মানে এমন ভাবে কুপাইতেছে মানে বলার বাহিরে। মানে আর এখনকার ছিনতাইয়ের সিস্টেমটা কি দেখেন, এখনকার ছিনতাইয়ের সিস্টেমটা হচ্ছে আপনার থেকে টাকা নিবে, মোবাইল নিবে, সবকিছু নিবে, নেওয়ার পরে যাওয়ার সময় আপনাকে আবার 2টা কোপ মেরাও রাখবে। হ্যাঁ, যে 2-3 জন থাকবে তারা প্রত্যেকেই একটা একটা করে কোপ দিবে। মানে কোপাইতে মজা লাগে, বুঝছেন। আসলে আমরা মানুষ হিসেবে কতটা খারাপ পর্যায়ে গেছি আমরা, মানে এটা আসলে বলার বাহিরে। তো আমাদের মানে একজন মানুষ, কোনো মনুষ্যত্ব বোধ নাই আমাদের মধ্যে। আর এই বর্তমানে সবকিছু বেড়ে গেছে। আবার আরেকটা চক্র বের হয়েছে, এটাও শুনতে পাইলাম। সেটা হচ্ছে কিরকম, ধরেন আপনার কাছে মাল আছে, প্রায় 1 বস্তা 2 বস্তা মাল আছে, হয়তো আপনার কোনো প্রোডাক্ট, বা আপনি ধরেন একজন ব্যবসায়ী, আপনার কাছে বেশ কিছু মাল আছে, বা আপনার সঙ্গে কিছু আছে, কোনো বস্তায় কোনো কিছু আছে, ইম্পর্টেন্ট কোনো কিছু আছে। ওই রিক্সাওয়ালার একটা চক্র বের হয়েছে। রিক্সাওয়ালারা করবে কি, আপনাকে রিক্সা উঠাবে, ওদের একটা চক্র থাকে আর কি। হ্যাঁ, তো ওদের যে স্থানটা ওইখানে নিয়ে গিয়ে আপনার ওই এক রিক্সা আরেক রিক্সার সাথে লাগাই দিবে। লাগায়া ওরা মনে করেন যে ঝগড়া শুরু করে দিবে। এর মধ্যে আরো 2-3 জন রিক্সা চলে আসবে, এর মধ্যে 2-3 রিক্সা চলে এসে এই ঝগড়া লাগাই দিবে। ঝগড়া লাগায় কি করবে, আপনি তো মনে করেন যে হয়তো ওই রিক্সা থেকে নামলেন বা তাদেরকে ঝগড়া ঠেকাইতেছেন, যা আপনি যে রিক্সায় ছিলেন, যে রিক্সায় আপনার ব্যাগ ছিল, ওই রিক্সাওয়ালা করবে কি, এর মধ্যে সাইড কেটে আপনার ব্যাগ ট্যাগ নিয়ে উধাও, আপনি আর পাবেন না। তো আমরা সবাই সচেতন থাকি, সবাই সতর্ক হই। আর আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ, সেই দোয়াই করি, যেন আমরা মানে মানুষের ক্ষতি না করি। আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করি। তো সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।